এল্ডার পারসন আছেন 65 ইয়ার্স ওল্ডার, আপনারা কিন্তু 50% পর্যন্ত প্রপার্টি ট্যাক্স আপনারা কিন্তু ব্রেক পেতে পারেন। দুইজন ওনারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে কোনো একজন ওনারকে 65 এর উপরে হইলে চলবে, দুইজনকেই 65 ইয়ার্স ওল্ডার লাগবে না। 2026 এর প্রপার্টি ট্যাক্স ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন। আপনাদের অ্যাপ্লিকেশনের সময়সীমা হচ্ছে মার্চ 15, 2026। যদি আপনার অ্যাপ্লিকেশন একবার অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিন্তু আপনার প্রতি বছর আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট ওয়ান্স ইয়ার আপনি রিসার্টিফাই করবেন। ওরা জানতে চাইবো আপনার ইনকাম কত, আপনি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন কিনা, যদি পড়েন জাস্ট ইনকাম দিবেন, এভিডেন্সগুলো দিবেন, দেওয়ার পরে রিসার্টিফিকেশন করলেই ডান। সিনিয়র সিটিজেনদের অনেক সুবিধা আছে, আমরা জানি অনেকে এরই মধ্যে পেয়েছেন বা নিচ্ছেন, বা আবার অনেকেই আছেন আমাদের কমিউনিটি শুধুমাত্র তথ্যের অভাবে জানেন না বা বুঝেন না বলেই সেই সুবিধাগুলো নিতে পারেন না। আপনি যদি শুরুতেই বলতেন কি কি সুবিধা সিনিয়র সিটিজেনদের জন্য অপেক্ষা করছে, আর এই সুবিধাগুলো কিভাবে নিতে পারা যায়, আর সবাই কি এটার জন্য এলিজিবল কিনা, শুরুতে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। যাই হোক, একই আপনি যেটা বলছেন যে অনেক সিনিয়র সিটিজেন আছে আমাদের এই সোসাইটিতে, এবং অনেকেই ঠিক ক্লিয়ার না যে আসলে তারা কোন কোন বেনিফিটের জন্য এলিজিবল। অনেক সময় আমাদেরকে ফোনও দেয় আমাদের অফিসে বা ফিজিক্যালি আসেন যে আসলে আমরা কি কি বেনিফিট পেতে পারি। অনেকে হয়তো বয়সের ভারে কাজ করতে পারে না, বাট দে নিড রিয়েলি হেল্প টু সার্ভাইভ দেমসেলফ। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব অ্যাডভাইস করি, বাট যাই হোক মিডিয়ার মাধ্যমে করলে হয়তো সবাই দেখতে পাবে, আশা করি সবাই উপকৃত হবে। তো যাই হোক, আমি প্রথমেই আলোচনা করব যে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা 65 ইয়ার্স ওল্ড আছেন এবং যারা প্রপার্টি ওন করেন, এটা কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ যে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা প্রপার্টি ওন করেন। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে বা নিউ ইয়র্ক স্টেটে প্রপার্টি ট্যাক্স কিন্তু হিউজ, বিশেষ করে লং আইল্যান্ডে অ্যাভারেজ প্রপার্টি ট্যাক্স $15,000, ইভেন অ্যাবাভ দ্যাট। ইভেন নিউ ইয়র্ক সিটিতেও আপনার প্রপার্টি ট্যাক্স যায় গেছে সিঙ্গেল ফ্যামিলি অলমোস্ট 5, 6, 7,000, মাল্টি ফ্যামিলি 8, 9,000। ইট ডিপেন্ডস অন দ্য লোকেশন। এটা মানে মোট কথা হচ্ছে যে প্রপার্টি ট্যাক্সটা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ইন এভরি ইয়ার। তো সেই ক্ষেত্রে যারা সিনিয়র সিটিজেন আছেন, অনেকের ইনকাম নেই, হয়তো অনেকে রিটায়ারমেন্ট ইনকামের উপরে ডিপেন্ডেন্ট, অনেকের হয়তো সামান্য সেভিংসের উপরে চলেতে, তাদের জন্য খুব কষ্ট এই প্রপার্টি ট্যাক্স এতগুলো টাকা বছরে বের করে দেওয়া। বাট অনেকে এটা জানেই না যে যারা সিনিয়র সিটিজেন, যারা 65 ইয়ার্স ওল্ডার, তারা কিন্তু প্রপার্টি ট্যাক্স ব্রেক পেতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রেকটা কি পরিমাণ, কিভাবে অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, আমি সেটাই বলবো। তো দেখুন, এই যে প্রপার্টি ট্যাক্স যেটা বললাম, যেটা হোয়াট এভার 8,000, 15,000, 7,000, যাই হোক, যে আপনারা যারা এল্ডার পারসন আছেন 65 ইয়ার্স ওল্ডার, আপনারা কিন্তু 50% পর্যন্ত প্রপার্টি ট্যাক্স আপনারা কিন্তু ব্রেক পেতে পারেন, বা এটা বলে প্রপার্টি ট্যাক্স ক্রেডিট বলে, আপ টু 50%। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে 50% প্রপার্টি ট্যাক্স আপনি ক্রেডিট পাবেন, এখানে কিন্তু ইনকাম লিমিটেশন আছে, তারপর ইনকাম ফেজ আউট লিমিট আছে, আপনার মানে আপনার এইজ আছে, সেটা আছে। তা আমি প্রথমেই বলবো যে যদি আপনার ইনকাম লেস দেন 50,000 হয়, ডেফিনেটলি ইউ উইল বি কোয়ালিফাইড ফর দ্য প্রপার্টি ট্যাক্স ক্রেডিট। এটা এলিজিবিলিটির জন্য ইনকাম 50,000 এর নিচে হতে হবে, তখন তারা এলিজিবল এই প্রপার্টি ট্যাক্স ক্রেডিট 50% এর জন্য 50% পর্যন্ত পেতে পারে। হ্যাঁ, এবং আপ টু 50% পর্যন্ত। তার মানে যদি আপনার লেটস সে রাউন্ড নাম্বার এগুলো, আপনার প্রপার্টি ট্যাক্স যদি 8,000 হয়, ইউ হ্যাভ টু পে অনলি 4,000। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এটার আবার ফেজ আউট লিমিট আছে। তার মানে একটা ইনকাম একটা পর্যায়ে গেলে দেন ইউ উইল বি ডিসকোয়ালিফাইড। সেটা হচ্ছে আপনার ইনকাম যদি $58,399 হয়, তখন ইউ উইল নট এলিজিবল ফর দ্য প্রপার্টি ট্যাক্স। এই জন্য ট্যাক্স প্রিপারেশনের প্রস্তুতি রয়েছে। অনেকে দেখা যায় যে লাস্ট মুহূর্তে একটা চেকের জন্য 500 টাকা বেড়ে গেল, পাস করতে পারলো না, বাট হয়তো ইনকাম কোন রকম ওরা দেখালো, এটার জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই যে 65 ইয়ার্স ওল্ডার, অনেক সময় দেখা যায় যে কোনো প্রপার্টি জয়েন্টলি ওন করে, লেটস সে দুইজন ওনার আছে, তখন দুইজন ওনারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে কোনো একজন ওনারকে 65 এর উপরে হইলে চলবে, দুইজনকেই 65 ইয়ার্স ওল্ডার লাগবে না। ধরেন যদি ইভেন একজন জয়েন্ট ওনারশিপের ক্ষেত্রে যদি একজন ওনারও 65 এর উপরে থাকে, স্টিল দে আর এলিজিবল টু গেট 50% প্রপার্টি ট্যাক্স ক্রেডিট, যদি তার ইনকাম রেট থ্রেশহোল্ডের মধ্যে থাকে। তার মানে 58,399 এর নিচে থাকে, আর 50,000 এর নিচে থাকলে তো সে এইভাবেই কোয়ালিফাই করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কখন অ্যাপ্লাই করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু এই যে মার্চ 15 এটা শেষ হবে, এই যে 2026। তার মানে যারা 2026 এর প্রপার্টি ট্যাক্স ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের অ্যাপ্লিকেশনের সময়
সময়সীমা হচ্ছে মার্চ 15, 2026। যদি এই ডেডলাইন মিস করেন তখন আপনি 2026 এর জন্য আর ওই ক্রেডিটটা পাবেন না, তখন ফলোইং ইয়ার 27 এ চলে যাবেন, আবার ওই মার্চের মধ্যে করলে তখন 27 এর জন্য এলিজিবিলিটি পাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনার অ্যাপ্লিকেশন একবার অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিন্তু আপনার প্রতি বছর আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট ওয়ান্স ইয়ার আপনি রিসার্টিফাই করবেন। ওরা জানতে চাইবো আপনার ইনকাম কত, আপনি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন কিনা, যদি পড়েন জাস্ট ইনকাম দিবেন, এভিডেন্সগুলো দিবেন, দেওয়ার পরে রিসার্টিফিকেশন করলেই ডান। দ্যাট মিনস ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই এভরি ইয়ার ওয়ান্স ইউ আর অ্যাপ্রুভ। আচ্ছা, মানে একবার হয়ে গেলে কি সেটা কন্টিনিউ চলতে থাকবে? কন্টিনিউ চলবে, জাস্ট রিসার্টিফাই করবেন এভরি ইয়ার, তার ইনকামটা ওরা জানতে চাবে। তো হিউজ অপরচুনিটি এটা একটা বিশাল অপরচুনিটি। তার মানে আমি রিকোয়েস্ট করব যে যারা এরকম সিনিয়র সিটিজেন আছেন 65 ইয়ার্স ওল্ডার, আপনারা যারা বাড়ি ওন করেন আপনারা কিন্তু অবশ্যই বেনিফিটটা নেবেন, ইটস এ হিউজ বেনিফিট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।